নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, এই জুলাই মাসটা, এই পুরো 30টা দিন, এই মাসটা যদি আমি খুব ভালো মতন ক্যালকুলেট করি, তাহলে কিন্তু যদি আমি মিথুন দ্বারা ক্যালকুলেট করি তাহলে দুটি প্ল্যানেট অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে শনি। শনি অতীব উচ্চস্থ হয়ে যাচ্ছে। এখন আমাদের জানা প্রয়োজন যে শনি গ্রহটা অ্যাকচুয়ালি কি। তার কারণ শনি গ্রহ নিয়ে আমাদের অনেক ভীতি এবং আমাদের অনেক না জানা সন্দেহ, না জেনেই ভয় পাওয়া এবং ভাবা গেলুম গেলুম একটা ব্যাপার, এটা থাকে। শনি এমন একটি প্ল্যানেট, যেই প্ল্যানেটটিকে সততার কারকতা বলা হয়, অনেস্টির কারকতা এবং নৈতিকতাকেও রিপ্রেজেন্ট করে কিন্তু শনি। শনি কিন্তু কর্মকে এবং কঠিন পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে শনির মধ্যে দিয়ে নিয়মানুবর্তিতাকেও কিন্তু জানা যায়। আমাদের জীবনে আমি কতটা ডিসিপ্লিন, কতটা নিয়ন্ত্রিত, সেটাও কিন্তু শনির মধ্যে দিয়ে জানা যায়। এবার আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই শনি এবং বুধের অবস্থান, প্রথমত মিথুন রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ। তাহলে সেই বুধও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। বুধ মানেটা কি? পরিষ্কার কথা হচ্ছে, বুধ মানে হচ্ছে ব্রেন ওয়ার্ক, বুদ্ধি। আমি যখন আমার এগ্রেসিভ, আমার শরীর, আমার শক্তি, আমার পাওয়ার, মানে ফিজিক্যাল পাওয়ার, এইগুলোকে অনেক সময় আমরা আমাদের সফলতার জন্য বিলিফ সিস্টেমে নিয়ে চলে আসি। কিন্তু বিশেষ করে জুলাই মাস, বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুদ্ধিকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তুমি প্রচুর কর্ম করো, কেননা এই এক্সাম্পলটা আমি আগেও দিয়েছি, এখনো বলছি। শুধু কর্ম করলেই যদি জীবনে সফল হওয়া যেত, তাহলে মুটে, মজুর, কুলি, এদের প্রফেশনকে বা এদের কর্মকে ছোট করছি না, এরাই তাহলে কেবল সফল হতো। কিন্তু মনে রাখা দরকার যে সফল হওয়ার জন্য সঠিক মতন নিয়ন্ত্রিত, যেখানে যতটুকু কর্ম করার ততটুকুই কিন্তু কর্ম করতে হয়, তাই তো? এবং এই যে আমাকে নিয়ন্ত্রণের কথা বললাম, যেখানে যতটুকু বা সঠিক কর্ম, এইটা কে বলে দেবে? এটা আমার বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, আমার শরীরের এই যে মস্তিষ্ক, এই যে মাথার মধ্যে যে আমার ব্রেনটা রয়েছে, বুদ্ধিটা রয়েছে, সেটার ইমপ্লিমেন্টেশনই বলে দেবে যে আমি যে কাজটা করছি সেটা সঠিক কাজ করছি না বেঠিক কাজ করছি। এখন এইটুকু অবশ্যই মেনে চলা উচিত, মানা উচিত, যে যখন একটি মাসে, সেটা একটি দিন, একটি মাস, একটি বছর, যখনই হোক, যখন শনি এবং বুধ উচ্চস্থ হয়ে যায়, তার মানে সে আর যাই হোক কোনো অড সিচুয়েশনে কখনোই পড়তে পারে না। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, মানুষ বড় শক্তিশালী, বারবার ধরে বলেছি, আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, তার কারণ কর্মটা আমি করছি। কোনো কারণে আমার মনের মধ্যে আমি এটাকে বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে নিলাম, দূর কাজ করতে আমার ভালো লাগছে না, বা ইল্লিগেল কাজকর্ম করতে চাইছি চটজলদি সফলতা বা প্রচুর অর্থ ইনকামের জন্য, বা দেখা গেল আমার যে চরম বুদ্ধিটা রয়েছে
কেননা একটা দেশকে ধ্বংস করার যারা প্ল্যান করে, একটা সমাজকে ধ্বংস করার যারা প্ল্যান করে, বা একটা পরিবারকে ধ্বংস করার যারা প্ল্যান করে, তারাও কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয়। তাহলে বুদ্ধিটাকে আমি গঠনমূলক না নঙ্গর্থকমূলক কিভাবে ইমপ্লিমেন্ট করছি আমার জীবনে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, আমি দেখা গেল লটারি কাটার কৌশল জানার চেষ্টা করছি, তাহলে কখনো কোনো মতেই কিন্তু সেক্ষেত্রে আমি আমার সফলতাটাকে সঠিক মতন হাসিল করতে পারবো না। কিছু অর্থ হয়তো আমি কোনোভাবে পেয়ে গেলাম বুদ্ধির জোরে, সেটাকে ধরেও রাখতে পারবো না, বা কোনোভাবে সফল হয়ে গেলেও সেটা কিন্তু ওই দুদিনের রাজা বা কয়েক ঘন্টার রাজা হয়েই থেকে যাওয়া মাত্র। তাহলে জুলাই মাসে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই শনি এবং বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ। শনি সম্পর্কে আর একটা ছোট্ট কথা বলে নিয়েই আমি এই জুলাই মাসের আলোচনাটা শুরু করব। সেটা হচ্ছে, শনি এমন একটা প্ল্যানেট, সেই প্ল্যানেটটা যদি পাওয়ারফুল হয়ে যায়, মানে নিদেন পক্ষে অন্তত যদি মকর রাশি, কুম্ভ রাশি, বা সবচাইতে পাওয়ারফুল হয় হচ্ছে তুলার ঘরে, তাহলে তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশির এই ঘরটাতে যদি কখনো শনি অবস্থান করে, তাহলে মনে রাখা দরকার শনির সাথে যে গ্রহরা অবস্থান করছে, শনির যে দৃষ্টি 3, 7, 10, বা শনি যাদের যাদের সাথে রিলেশন ক্রিয়েট করছে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তাদের নেগেটিভিটিটা অফ হয়ে যাচ্ছে। অন্তত শনির সাথে তাদের যখন সম্পর্ক স্থাপন হয়, মানে দেখা গেল শনি পাওয়ারফুল, রবি নেগেটিভ হয়ে রয়েছে, বা রবি শনির ঘরেই বসে রয়েছে, তাহলে রবিও কিন্তু নেগেটিভ ফল দিতে পারবে না। মানে দিতে চেষ্টা করলেও সেটাকে কিন্তু পজিটিভ করে দেবে, নয় রবি পাওয়ারলেস হয়ে যাবে, তা না হলে রবি কিন্তু পজিটিভ ফল দেবে। এরকম ভাবে প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রেই কিন্তু তাই। গ্রহের সাথে ছায়া গ্রহ বা ক্যালকুলেটিভ প্ল্যানেট অর্থাৎ রাহু এবং কেতুর ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম। আজকের আলোচনাটা সার্বিক মতেই আলোচনা করছি। প্রথমে খুব ভালো মতন যদি বিজনেস ক্ষেত্রটা লক্ষ্য করা যায়, তাহলে বিজনেস ক্ষেত্রটা, সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক ইনকামের জায়গাটা, এবং সেই উপার্জনটাকে বা সেই সফলতাটাকে সিকিউর করে রাখার জন্য সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা বা সঞ্চয় করার জায়গাটাও কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। এই যে মিথুন রাশির বিজনেসটা পজিটিভ হওয়ার কারণই হবে কিন্তু তার কমিউনিকেশনের জায়গাটা এবং মানুষের সাথে ব্যবহার করার জায়গাটা এবং উপেক্ষা করার জায়গাটা। তুমি যখন সফল হতে চলেছ, আস্তে আস্তে সফল হচ্ছ, তখন তোমার শত্রুতা অনেক বৃদ্ধি হতে পারে। অনেক মানুষ তোমাকে নিয়ে অনেক কথা বলতে পারে, নেগেটিভ, অত্যন্ত নেগেটিভ, জঘন্য, তোমাকে নিয়ে গসিপ হতে পারে, তোমাকে নিয়ে দেখা গেল ইচ্ছাকৃতভাবে তোমাকে রাগিয়ে দিচ্ছে এরকম কোনো কথা, গসিপ সৃষ্টি হতে পারে, স্টোরি সৃষ্টি হতে পারে, হ্যাঁ, মিথ্যে কোনো সম্পর্কের কথা বলে তোমাকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করতে পারে বা ক্যারেক্টারলেস করে দিতে পারে, নানান কিছু করার চেষ্টা করবে। তখনই কিন্তু সেটা পজিটিভ ভাবে তারা পারবে যদি তুমি রিয়াকশন বা রিপারকেশন করতে শুরু করো। সেইটা শুনে তুমিও চিৎকার চেঁচামেচি করতে লাগলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি সেটা লক্ষ্য করতে পারছি না। মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত কন্ট্রোল থাকবে এবং তারা কোনোভাবে কিন্তু নিজেদের ঊর্জাকে বা ব্রেনকে মিসইউজ করবে না, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদিও এটা আমি একটা সার্বিক আলোচনা করছি, তোমাদের ব্যক্তিগত প্রত্যেকের ছক যদি সঠিক মতন কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারা যদি প্রেডিকশন করিয়ে নিতে পারো, তাহলে ব্যাপারটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যায়। বা নেগেটিভিটি থাকলে রেকটিফাই করে নেওয়া, ফাইন্ড আউট করা এবং সর্ট আউট করে নেওয়া মাস্ট। তাহলে প্রথমেই যদি আমি বিজনেস ক্ষেত্রের জায়গাটা দেখি, তাহলে কিন্তু পার্টস রিলেটেড বিজনেস,
ধাতব বিজনেস, দৈনন্দিন জীবনের প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস বা ইলেকট্রিক্যাল যারা যারা কাজ করো, বিজনেস মানে প্রোডাক্ট নিয়ে বিজনেস করো, তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু পার্টস রিলেটেড বিজনেস, ধাতব বিজনেস, দৈনন্দিন জীবনের প্রাত্যহিক জীবন ধারণের যে প্রোডাক্টগুলো সেইগুলো নিয়ে যারা বিজনেস করো, কাঁচামাল পাইকারি র মেটেরিয়াল রিলেটেড যারা বিজনেস করো, খুচরো বিক্রেতা যারা, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কন্ট্রাকচুয়াল বিজনেস, আমি আমার সাথে কিন্তু কন্ট্রাক্ট পেপারে কিন্তু সাইন করছি না। এবার তাহলে কি হয়ে যাচ্ছে, আমি এমন একটা বিজনেস করছি যেখানে কিন্তু আমার একজন পার্টনার রয়েছে, তার সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে, তিনি বলছেন এইটা কিন্তু করতে হবে বলে, এবার দেখা যাচ্ছে নানান যা যা ক্রাইটেরিয়া ফুলফিল করছি, তাহলে আমি একক নই। মনে রেখো, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অনলাইন রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, বস্ত্র রিলেটেড এবং খাদ্য রিলেটেড বিজনেস যারা অনলাইনে করো, সেক্ষেত্রে তাদের পজিটিভ জায়গা, বাদবাকি অন্য কোনো ক্ষেত্রে নয়, ইনক্লুডিং মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু পজিটিভ নয়, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট টেলিকমিউনিকেশন রিলেটেড জায়গা, কমিউনিকেশনের জায়গা অত্যন্ত পজিটিভ। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ কেতু কিন্তু মঙ্গলকে নেগেটিভ ভাবে হিট করছে। খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু মালবাহী গাড়ি, বড় গাড়ি, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 10 চাকা, বহু চাকা, এদের দ্বারা যে বিজনেস হয় সেই বিজনেসটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আবার যদি খুব ভালো মতন ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রডিউসারদের ক্ষেত্রে, বা 6-3 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু শনি বুধের দ্বারা রাহু যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, ডিরেক্টর বা যারা যারা রয়েছে, মানে যারা অভিনয় করছে তারা ছাড়া যারা যারা রয়েছে, তাদের কিন্তু অনেক কাজ বা ফিনান্সিয়াল জায়গাটা পজিটিভ দেখা যাচ্ছে। কিন্তু অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে যারা, আমি কেবলমাত্র অভিনয়ের জায়গাটাতেই বলছি, দেখা যাচ্ছে আমি একটা দোকান থেকে বা একটা যে কোনো শপ থেকে আমি ক্যানভাস কিনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার খুব একটা আইডিয়া নেই এইসব ব্যাপারে, আমি যার কাছ থেকে সেটা কিনছি সে কিন্তু খুব ভালো বিজনেস করবে, কিন্তু আমি যদি একজন পেন্টার হই তাহলে আমি কিন্তু, যদি এটা আমার প্রফেশন হয়, খুব একটা ভালো কিন্তু বিজনেস করতে পারবো না। বোঝাতে পারলাম? আমি কোন জায়গা থেকে বই কিনি, যেইখান থেকে বইটা কিনছি সেই দোকানটা খুব ভালো চলবে, কিন্তু আমি খুব একটা ভালো বিজনেস করতে পারবো না। আশা করি বোঝাতে পারলাম। মিডিয়া রিলেটেড জায়গায় কিন্তু মারাত্মক, আমি যেটা দেখতে পাচ্ছি, কন্ট্রাডিকশনের জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে, যদিও মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ ভালো, কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা অতীব মানে ভালো, এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বিজনেসটা, মার্কেটটা বৃদ্ধি পাবে আস্তে আস্তে। কেমন, এটাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি গাড়ি নিয়ে, আমি বাইক নিয়ে, বা দেখা যাচ্ছে আমি টোটো অটো করেও মার্কেটিং, সেলস মার্কেটিং করছি, যদি হয় তাহলে এই যে বাইক নিয়ে যাচ্ছি সাবধান, গাড়ি নিয়ে যাচ্ছি সাবধান, টোটো অটো বাস, হ্যাঁ, রিক্সা, যাতে করেই যাচ্ছি খুব সাবধান। কিন্তু আমার বিজনেসের জায়গাটা পজিটিভ রয়েছে। পারফর্মিং আর্ট রিলেটেড জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কেমন, লেদার রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়, আমি যেটা লক্ষ্য করতে পারছি একদম নেগেটিভ। ভ্রমণ রিলেটেড বিজনেস একদম নেগেটিভ। পানীয় তরল রিলেটেড বিজনেস হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। স্পা, সেলুন, মেকআপ খুব একটা পজিটিভ সময় নয়। লাক্সারিয়াস আইটেম কেনার ক্ষেত্রে খুব একটা পজিটিভ সময় নয়।
আমার 140 কোটি মানুষকে যদি আমি শতাংশ ধরি, সেখানে 1% মানুষ কিনলে সেটা তো ফুল হলো না সেই বিজনেসটা। আবার আমি যদি লক্ষ্য করি পূজা রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অ্যাভারেজ, হোটেল রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গোল্ড রিলেটেড বিজনেস বা দামি দামি যা কিছু রয়েছে, খুব একটা আইডিয়া নেই, তা সেই সমস্ত দামি কোনো রকমের গয়না বা যে কোনো ওই অর্নামেন্টস টাইপের তাদের বিজনেস যদি করা হয় খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু গাছগাছালি নিয়ে যে বিজনেস করি, হ্যাঁ, ফুলের গাছ, এমনি গাছ, ওই গাছগাছালি নিয়ে বিজনেস অত্যন্ত পজিটিভ। প্রোমোটারি বিজনেস কিন্তু একদম পজিটিভ নয়। মৃত্তিকা রিলেটেড, মাটি রিলেটেড কোনো বিজনেস একদম পজিটিভ নয়। এডুকেশন রিলেটেড বিজনেসটা একদম অ্যাভারেজের চাইতে আরেকটু নিচুতে, ভালো বলা যায় না। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু যারা গৃহে গিয়ে স্বাস্থ্য পরিষেবা করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু দুর্দান্ত রয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি যদি সার্ভিসের ক্ষেত্রটায় যাই, তাহলে কিন্তু সাবঅর্ডিনেট বা কর্মচারীর সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা অত্যন্ত নৈতিকতার দিক দিয়ে লিগ্যাল যে কর্ম বলে, বা দেখা যাচ্ছে আমার প্রয়োজন, আমার যে উৎপাদনটা প্রয়োজন সেটা তাদের যে সময়টা সেই সময়ের মধ্যে করতে পারছে না, এবার আমাদের ওভারটাইম দাও, হ্যান দাও, ত্যান দাও এর চাইতে ওই কাজটা তুলে দিতে হবে, এই যে দায়িত্ববোধ সেটা তাদের মধ্যে কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কলিগসদের জায়গায় থেকে দিয়ে দেখি, তাহলে একদম 50-50 আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ। আবার আরেকটা জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি। সুতরাং অনেকে কিন্তু ওই মানে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, তাই জন্যও কিন্তু অনেকে শত্রুতা করার ক্ষমতা নেই, ওই গুপ্ত শত্রুতা, অহেতুক তোমার নামে কোনো স্টোরি বা গসিপ ছড়াবে, এইটুকুই যায়, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন আমি যেটা দেখতে পাচ্ছি, সেম সেক্স থেকেই কিন্তু বেশিরভাগ প্রতিবন্ধকতা কলিগসদের ক্ষেত্রে, অপোজিট সেক্স থেকে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, বরং সাপোর্টিভ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে দুটো প্রবলেম, একটা প্রবলেম বললে ভুল হবে। প্রথমত হচ্ছে আমার রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাচ্ছে, আমি কাজ করছি, আমার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, আমার চাপ বাড়ছে। এতে কি হয়ে যাচ্ছে, অনেক সময় শরীর পারমিট করছে না, শরীরটা আমার দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি। এই জায়গা থেকেও কিন্তু আমার যে পুরো যে আমার ফাংশনটা সেটা আমি কিন্তু করতে পারছি না, বা আমি আমার পুরোটা দিতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে, দেখা গেল বাড়িতে বাবা অসুস্থ, বা মা অসুস্থ, বা সন্তান অসুস্থ, বা বউ অসুস্থ, বা দেখা গেল বাড়িতে আমার খুব কাছের মানুষ কাউকে কোনো রকমের একটু খারাপ কথা বলে এসছি রেগে গিয়ে। এই যে প্রফেশনাল ফিল্ড এবং পার্সোনাল ফিল্ড একত্রিত হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এর ফলেও কিন্তু আমি আমার 100%টা দিতে পারছি না, এইটুকুটা লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্য করা গেলেও যেটা দেখা যাচ্ছে, কর্মের জায়গায় কিন্তু তোমার সম্মান বৃদ্ধি, উন্নতির জায়গা, রেসপন্সিবিলিটি বৃদ্ধি এবং চাপ বৃদ্ধির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশ দেখবে তোমার দ্বারাই নিয়ন্ত্রিত হবে, বা অত্যন্ত নিয়ন্ত্রিতও থাকবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, বসের আনুকূল্য লাভের জায়গাটাও কিন্তু খুব পজিটিভ। তারা তোমাকে বিশ্বাস করবে, বস হোক, ম্যানেজমেন্ট হোক, অর্গানাইজেশন হোক, তোমাকে বিশ্বাস করবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে অনেক সাপোর্টিভ জায়গা। আমার 10টা বন্ধু আছে, তার মধ্যে দেখা গেল 5 জন বন্ধু ভালো, বা 4 জন বন্ধু ভালো, বা 3 জন বন্ধু ভালো,
আর বাদবাকি বন্ধুগুলো সেরকম ভালো নয়। যারা ভালো বন্ধু তারা তোমাকে মারাত্মক সাহায্য করবে, সাপোর্ট করবে, যে কোনো নেগেটিভিটি থেকে বেরোতে সাহায্য করবে। এটা কিন্তু আমি জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া, এটা বলতে বাধ্য হচ্ছি, আজকের দিনের সবচেয়ে বড় যদি শত্রু হয়, যেটা যুব সমাজকে একদম টুকরো বিটুকরো করে দিচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যেতে পারো, এই একটা মাত্রই নেগেটিভিটি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের ক্ষেত্রে। তাছাড়া যদি কখনো প্রেমজ সম্পর্কে লিপ্ত থাকো, সেখান থেকে যে খুব একটা নেগেটিভ জায়গা সেটা লক্ষ্য করা যাচ্ছে না। অপোজিট সেক্সের বন্ধু হলে তো খুব সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও যে একদম মাথা ঘুরে যাচ্ছে, মন বসছে না তা নয়। সেক্ষেত্রে দেখবে সে হয়তো তোমাকে এনকারেজ করছে, তার জন্য পড়াশোনাটা ভালো মতন করবে, কেননা অসংযমী আচরণের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কনসেন্ট্রেশনের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, এবং গুরুজনদের সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মক, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, তোমার যে টার্গেটটা রয়েছে সেই টার্গেটে তুমি কিন্তু অবিচল থাকবে, এটাও কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। অন্যের কথা দ্বারাও তুমি উদ্বুদ্ধ হবে, তবে অন্য কেউ তোমাকে অসংলগ্ন জায়গায় বা অসংলগ্ন কোনো কর্ম করার জন্য তোমাকে উদ্দীপ্ত কখনোই করবে না। অন্যের দ্বারা তুমি অত্যন্ত পরিমাণে উদ্বুদ্ধ হবে, এবং তাতে তোমার কোয়ালিটিটা আরো বৃদ্ধি হবে, কর্মের পরিসর আরো বৃদ্ধি হবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা কথা অবশ্যই মাথায় রেখো, তোমার মধ্যে কি একটা চ্যালেঞ্জ থাকবে, টার্গেট থাকবে, সংযমের সাথে তুমি চেষ্টা করবে। অনেক সময় আমরা আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে ফুলফিল নাও করতে পারি, বা দেখা গেল হঠাৎ করে আমি হোঁচট খেতে পারি, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যেতে পারে, হতেই পারে, আমরা মানুষ, প্রতিবন্ধকতা থাকবে না। সকল যাকে আমরা পরাজয় বলি, যদিও আমি বলি না, আমি বলি নয় যেত নয় সে হার বলে কিছু হয় না, তবুও আমি যদি ধরে নিই, তাহলে হঠাৎ করে দেখা গেল ক্লাসেরই টেস্ট হলো, সেখানে খারাপ রেজাল্ট হয়ে গেল, বা সেকেন্ড থার্ড হয়ে গেলে, বা একটু খারাপ রেজাল্ট হয়ে গেল, মানসিক ডিপ্রেশনের দরকার নেই। সব স্টুডেন্টরা প্রথম হবে এটা কখনো হয় না, সব স্টুডেন্টরা 90% পাবে এটা কখনো হয় নাকি? এটা কখনো হয়? আমার মতন স্টুডেন্ট নেই যারা পড়াশোনা করতেই পছন্দ করতো না, যারা একদম খারাপ স্টুডেন্ট ছিল? আছে তো। তেমন আমি কিন্তু মানসিক ডিপ্রেশনটা, সেখান থেকে শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করতে পারছি। কেমন? আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যে তুমি যদি তোমার চারিপাশের পরিবেশটাকে সঠিক মতন রাখো, বা সঠিক পরিবেশে বিচরণ করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি অত্যন্ত পজিটিভ হয়ে উঠবে জুলাই মাসে। আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে ব্যক্তিগত জীবনে কিন্তু মনে করো তুমি মিথুন রাশির জাতিকা, তাহলে জাতিকা, এবং দেখা যাচ্ছে তুমি হয়তো বিবাহিত, ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, বিবাহিত জীবন, তোমার হাজবেন্ড কিন্তু অত্যন্ত ভালো মানুষ হবেন। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, বা তুমি যদি জাতক হও তাহলে তোমার ওয়াইফ কিন্তু খুব ভালো মানুষ হবেন। আমি যেটা দেখতে পাচ্ছি, নেগেটিভিটি গুলো তোমার মধ্যে থাকবে, কিন্তু তোমার পরিবারের মানুষ ভীষণ সাপোর্টিভ হবে, তোমাকে ভীষণ সব দিক দিয়ে সাহায্য করবে, সব সময় তোমার পাশে দাঁড়াবে। তোমার ভালো, তোমার খারাপ, তোমার যে কোনো প্রতিবন্ধকতা তুমি যখন ফেস করছো, সেইটাকে তারা সবাই কিন্তু ভাগ করে নেবে। সেটা কিন্তু কেবল স্বামী স্ত্রী বলে নয়, দাদা দিদি, ভাই বোন, বাবা মা, যারা যারা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু তোমার মধ্যে একটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা। মানে তুমি অনেক ক্ষেত্রে কিন্তু তোমার মতন করে চলতে হবে, এই মানসিকতা তুমি অনেক সময় সকলের উপর বর্তাবে, সকলের উপর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। সেটা কিন্তু করতে যেও না। যদি করতে যাও তাহলেই গৃহ পরিবেশটা নষ্ট হবে। অহেতুক কাউকে কখনোই কিন্তু সন্দেহ করতে যেও না। মনে রেখো, এই অহেতুক সন্দেহ বা অহেতুক আইডেন্টিটি ক্রাইসিস, এইগুলো দ্বারা কি হবে, মতান্তর মনান্তর হওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
তোমার একটা মারাত্মক প্রবলেমের জায়গা হচ্ছে তোমার যে ফ্যামিলি ফ্রেন্ড, তোমার যে মানে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি না, কিন্তু তোমার যে নর্মাল ফ্রেন্ড রয়েছে, তোমার যে আত্মীয় স্বজন রয়েছে, পাড়াপড়শি রয়েছে, এরা না তোমাকে ঠিক মেনে নিতে পারবে না। তুমি যে আনন্দে রয়েছো, ভালো রয়েছো, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমাকে তারা ভুল তথ্য দেবে এবং তার দ্বারা তুমি ইন্সপায়ার্ড হবে এবং তার দ্বারা কিন্তু তুমি সেইগুলোকে বিলিফ সিস্টেমের মধ্যে নেবে এবং তার দ্বারাই কিন্তু তোমার মধ্যে সন্দেহ প্রবণতার জায়গাটা আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আগে থেকেই বলছি এই কারণের জন্য এইগুলোকে রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। কিন্তু কেমন ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবং তোমার ক্লাব ঘরের বন্ধু বা ঠেকের বন্ধুরা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুদের সাথে বসে কখনোই কিন্তু ঢুকুঢুকু বা কোনো ধোঁয়া ছেড়ো না। হ্যাঁ, শনিবার দিনকে রাত্রিবেলায়, কালকে রবিবার, একটা গেট টুগেদার হয়ে যাক। গেট টুগেদার নামে মদ খাওয়া নয় কিন্তু, গাঁজা খাওয়া নয় কিন্তু, গৃহ পরিবেশ নষ্ট করা নয় কিন্তু, এটা মাথায় রেখো। তোমার শ্বশুর বাড়ির জায়গাটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে দেখবে আমার শরীর খারাপ হলো, কমে গেল, আমার বউয়ের একটু শরীর খারাপ হচ্ছে, তারও কমে যাচ্ছে, আমার সন্তানের শরীর খারাপ হচ্ছে, তারপর দেখা গেল আমার বাবার শরীর খারাপ হলো, তারপর দেখা গেল আমার মায়ের মারাত্মক শরীর খারাপ হলো। এরকম একটা অসুস্থতা লেগে থাকার জায়গাও কিন্তু আমি জুলাই মাসে লক্ষ্য করতে পারছি, যদিও এটা আমি একটা সার্বিক আলোচনা করছি। এই সময় কিন্তু অনেক চাহিদা বৃদ্ধি হতে পারে, বা এই সময় কিন্তু মূল হচ্ছে মিসইউজ অফ মানির জায়গা বা ওয়েস্ট অফ মানির জায়গা বা অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এমনটা হতেই পারে এখন তো ভালো ইনকাম করছো, সবকিছু ঠিকই আছে, নাও না একটা গাড়ি, হয়তো একটা আমাদের ভালো বাড়ি রয়েছে, তুমি ভালো ইনকাম করো, একটা গাড়ি, কিন্তু জুলাই মাসে কখনো নিও না। কেননা জুলাই মাসে চাহিদা যেই আমার নর্মালি যেই চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলোর বাইরে আমার চাহিদা যেন এক্সটেন্ড না হয় বা বৃদ্ধি না হয়, তেমন এই জায়গাটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আরেকটা কথাও আমি বলবো, অনেক সময় যখন আমরা সফল হই, আমাদের পরিবারে শান্তি বিরাজ করে, আমরা অনেক সময় স্বেচ্ছাচারী হয়ে উঠি। আমি বাড়িতে রাত 11টার সময় গেলেও কেউ তো কিছু বলার নেই, এখন তো সবকিছু ঠিক আছে বা আমি সফল হচ্ছি। এই স্বেচ্ছাচারিতা কিন্তু পতনের কারণ হতে পারে, কেননা নেক্সট 1 মাস কিন্তু তোমার জীবন নয়, এটাকেও মাথায় রাখার প্রয়োজন। তোমার পরিবারের যে কোনো ব্যাপারে, যদি আমার বাবা অসুস্থ হয়, আমি কোথায় ডাক্তার দেখাতে যাব, কি করব না করব, বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা পার্সোনাল আলোচনা, বাইরের মানুষ যেন ব্যক্তিগত কোনো আলোচনায় কখনো হস্তক্ষেপ না করে। সেটা কিন্তু শ্বশুর বাড়ির মানুষজনরাও যেন না করে, ফ্যামিলি ফ্রেন্ডও যেন না করে, বন্ধু বান্ধব রাও যেন না করে। তুমি সকলের কাছ থেকে তুমি এমনি জানতে পারো, আচ্ছা বাবার অসুস্থ, আমি এই ডাক্তার কোন জায়গায় করলে ভালো হয় জিজ্ঞেস করতে পারো, কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হয়ে তুমি কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো না, বরং সকলের কথা শুনে তুমি চিন্তা করো। কেননা বুধের জায়গা অত্যন্ত পজিটিভ, তোমার বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করো এবং তারপর তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, সেটাই কিন্তু ঠিক হবে। কেমন? আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, এই সময় কিন্তু ওই যে বললাম ইচ্ছা, ফ্ল্যাট কেনার ইচ্ছে সবাই আছে, হঠাৎ করে ওয়াইফ বললো চলো না আমরা দুজনে আলাদা হয়ে যাই, তুমি আমি আমাদের একমাত্র সন্তান, নিউক্লিয়ার হয়ে যাবার বাসনা, যেটা আজকালকার ছেলেদের মেয়েদের মধ্যে বিশেষ করে আমি লক্ষ্য করেছি। এটা তো অস্বীকার করে লাভ নেই। তাহলে এই জায়গাটাকে কিন্তু কখনো করতে যেও না, সকলের সাথেই থেকো, সকলকে নিয়েই থেকো, যৌথ পরিবারকে ভেঙে ফেলো না। কেমন? রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কেমন খুব সাবধান, শিরদাঁড়া রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশি রাগারাগি করো না, সেখানে কিন্তু এই যে ভোকাল কর্ড রিলেটেড প্রবলেম এবং মানসিক ডিপ্রেশনের জায়গাটা, নার্ভ রিলেটেড প্রবলেম, হাঁটু রিলেটেড প্রবলেম, হ্যাঁ, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম,
শারীরিক দুর্বলতা রিলেটেড প্রবলেমের জায়গা, গ্যাস অম্বল বুক জ্বালা হজম না হওয়ার জায়গা, কোষ্ঠকাঠিন্যতার জায়গা, মলমূত্র রিলেটেড প্রবলেম, এগুলো কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। সঠিক মতন খেতে হবে, বিশেষ করে যেন গ্যাস অম্বল বুক জ্বালা এইগুলো যেন না হয়। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিকটা অত্যন্ত নেগেটিভ এবং দক্ষিণ পশ্চিম যে কোণ সেটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ। তাহলে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ এই দিকটাতে সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা খুব প্রয়োজন। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, বাদামি রং, হলুদ রং, কমলা রং। আর মনে রেখো, লাল রং, মেঠো কালার, ছাই কালার এবং গোলাপি রং কিন্তু অশুভ রং। এটাকে মেনে চলো কিন্তু, কেমন? আর অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ সংখ্যা হচ্ছে 4 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। এবং শুভ দিক যেটা উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব যে কোণ, এই দুটো। এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, অনেক দিন প্রেম করছি, এইবার বিবাহ নিয়ে একটা আলোচনা করা যেতে পারে। এই সেকেন্ড হাফে আমরা বিবাহ করেও নিতে পারি বা 2026-এ বিবাহ করব ঠিক করেছি। যদি এরকম সিচুয়েশন হয়, অবশ্যই কিন্তু তোমরা আলোচনা করতে পারো। যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, এবার বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, তারা কিন্তু মিথুন রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি হয় এবং মেষ লগ্ন এবং মকর লগ্নের জাতক জাতিকা যদি হয়, তাহলে কিন্তু কোনো মতেই জুলাই মাসে বিবাহ নিয়ে আলোচনা করো না, ওটাকে পরের মাসে পাঠিয়ে দাও, কেমন? আর তোমরা যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি বা মেষ লগ্ন, ধনু রাশি, মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং মীন রাশি যদি জাতক জাতিকা না হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই জুলাই মাসে বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে 6:55 PM থেকে শুরু করে 9:52 PM। আজকের মতন এটুকুই। নমস্কার।